পাহাড়ি ঢলে শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইগাতি থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন বৃষ্টিতে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার বর্তমান পরিস্থিতি কি? শুরুতে আমি জানিয়ে রাখি যে প্রতি বছরই কিন্তু এই ঝিনাইগাতিবাসী এই ফ্লাশ ফ্লাডের সম্মুখীন হয়। বছরে দুইবার তার এই ফ্লাশ ফ্লাডের সম্মুখীন হয়। মূলত হচ্ছে ভারত থেকে নেমে আসা পাহাড়ি জল এবং টানা বর্ষণের ফলে কিন্তু এই ফ্লাশ ফ্লাড সৃষ্টি হয়। তো আমি যদি জানাই যে আজকে ঝিনাইগাতি উপজেলার প্রায় 3টি ইউনিয়ন, নলপুরা, তারপর হচ্ছে ঝিনাইগাতি সদর সহ প্রায় 40 থেকে 50টি গ্রাম কিন্তু এই ফ্লাশ ফ্লাডের কারণে কিন্তু প্লাবিত হয়েছে। তো আমরা সকাল থেকে দেখছিলাম যে পানি স্রোত তীব্র আকারে বেড়ে চলছে। তো এই পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানে বসবাস করে যারা নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। সাবির, আমি যদি জানাই, বিশেষ করে যারা কৃষক রয়েছেন, আগাম শীতকালীন সবজি চাষ করেছেন, তাদের এই চাষকৃত যে সকল সবজি ক্ষেত্র সেটি কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে যারা মৎস্য চাষী রয়েছেন, যারা মৎস্য চাষ করেছিলেন খামারে, তাদের কিন্তু এই পুকুর তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের এই মাছের ঘেরের যে মাছ রয়েছে সেগুলো কিন্তু ভেসে গেছে। তো আমরা বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে মূলত ঝিনাইগাতির যে শহর রক্ষা বাঁধ রয়েছে মহারশী নদীতে, এই মহারশী নদীর যে শহর রক্ষা বাঁধটি প্রায় 3টি স্থানে ভেঙে গিয়ে পানি প্রবেশ করে কিন্তু এই ঝিনাইগাতি উপজেলার যে 40টি গ্রাম, 3টি ইউনিয়নের, সেটি কিন্তু প্লাবিত হয়েছে। তো বিশেষ করে যারা এখানে ঝিনাইগাতি সদরের যারা বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আমরা দেখেছি বিশেষ করে যারা কাঁচা বাজার ব্যবসায়ী রয়েছেন, অন্যান্য যারা মুদি দোকানদার রয়েছেন, তারাও কিন্তু এখন তাদের দোকানে হাঁটু সমান পানি আমরা খেয়াল করেছিলাম। সাবির, বিশেষ করে এখানে যারা স্থানীয় রয়েছে তারা বলতেন যে প্রতি বছরই শুধুমাত্র নাম করে এই শহররক্ষা বাঁধটি সংস্কার করা হয়, যা হচ্ছে চাহিদার তুলনায় অনেক চাওয়া প্রতি। যদি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই মহারশী নদীর একটি বাঁধ, স্থায়ী বাঁধ ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো এই ঝিনাইগাতিবাসী এই বন্যার যে তীব্রতা সেটি থেকে তারা রক্ষা পাবে। আমরা বিশেষ করে দেখেছি যারা বিশেষ করে বয়োবৃদ্ধ মানুষ, শিশু এবং গৃহপালিত যে সকল পশু রয়েছে তারাও কিন্তু বেশ বিপাকে রয়েছে। যারা কৃষক রয়েছে তাদেরকে আমরা দেখেছি যে তারা কলা গাছের ভেলাই করে ছাগল, হাঁস, মুরগি এগুলো কিন্তু উচ্চ স্থানে, নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। তো আমরা এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যারা ইউপি সদস্য রয়েছে তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ততার একটা তালিকা তৈরি করছেন। তারপর হয়তো তাদের ক্ষতি নিরূপণ করে তাদের পাশে উপজেলা প্রশাসন দাঁড়াবে। তো সাবিন, আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে পিছনে কিন্তু তীব্র স্রোত এবং প্রতিটি বসত বাড়িতে আমি দেখেছি প্রায় হাঁটু সমান পানি। তো এই ছিল শেরপুরের ঝিনাইগাতি থেকে বন্যা পরিস্থিতি। আমার কাছে সাবিন সর্বশেষ তথ্য। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে পানি বৃদ্ধি হয়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।